কেমন ছিল খতিয়ান নাম্বারটা এই দেখি কাগজটা জমি খাজ আমরা করে বেড়াই, হ্যাঁ, কাগজপাতিগুলো ওকে থাকে তা আমরা টাকা নিই 6,000, আবার কেউ 8,000 10,000 মুখ ধমুক উগায়, ওগুলো আমরা ই করি। খারিজের খরচটা আসবে 6,000, আর আপনার চেক কাটতে কয় টাকা লাগবে? 200 টাকা তো হতে পারে, আবার 2,000 লাগতে পারে, আবার 5,000 লাগতে পারে। যাকে যেমন পাইবে। আমি দুটা করেছি, আমাকে 9,000 নিয়েছে, দুটা দলিলে 9,000 নিয়েছে আমাকে, দলিল হিসেবে নিয়েছে। যেটা দলিল আছে বেশি হলে বেশি, কম কম হবে একটু করে, মানে একটা চার্জ হলো 6,000। হ্যাঁ, একটা চার্জ হলো 6,000। তখন দুটা যখন করলো দলিল হিসাবে, দুটা যখন করলো তখন কইছে তাহলে দাও 9,000 দাও, এই যে কমে চলে এলো। মানে যেটা খাজনা চেক এগুলা কি অফিসে কোনো কাটা হয় না? তো সব অনলাইনে না, আপনারা অফিসে আসারও প্রয়োজন হয় না, আপন আপন কেটে নিচ্ছে আর কি, নিজের নিজের আইডি থেকে তো। আচ্ছা আচ্ছা, করে নিচ্ছি। আপনি বলতে যাচ্ছেন যে অফিসের ভিতরে কোনো ধরনের আমরা অর্থ লেনদেন করছি না, সব অনলাইনের মাধ্যমে হচ্ছে আর কি। কেমন ছিল খতিয়ান নাম্বারটা এই দেখি কাগজটা জমি খাজ আমরা করে বেড়াই, হ্যাঁ, কাগজপাতিগুলো ওকে থাকে তা আমরা টাকা নিই 6,000, আবার কেউ 8,000 10,000 মুখ ধমুক উগায়, ওগুলো আমরা ই করি। খারিজের খরচটা আসবে 6,000, আর আপনার চেক কাটতে কয় টাকা লাগবে? 200 টাকা তো হতে পারে, আবার 2,000 লাগতে পারে, আবার 5,000 লাগতে পারে। যাকে যেমন পাইবে। আমি দুটা করেছি, আমাকে 9,000 নিয়েছে, দুটা দলিলে 9,000 নিয়েছে আমাকে, দলিল হিসেবে নিয়েছে। যেটা দলিল আছে বেশি হলে বেশি, কম কম হবে একটু করে, মানে একটা চার্জ হলো 6,000। হ্যাঁ, একটা চার্জ হলো 6,000। তখন দুটা যখন করলো দলিল হিসাবে, দুটা যখন করলো তখন কইছে তাহলে দাও 9,000 দাও, এই যে কমে চলে এলো। মানে যেটা খাজনা চেক এগুলা কি অফিসে কোনো কাটা হয় না? তো সব অনলাইনে না, আপনারা অফিসে আসারও প্রয়োজন হয় না, আপন আপন কেটে নিচ্ছে আর কি। নিজের নিজের আইডি থেকে তো। আচ্ছা আচ্ছা, করে নিচ্ছি। আপনি বলতে যাচ্ছেন যে অফিসের ভিতরে কোনো ধরনের আমরা অর্থ লেনদেন করছি না, সব অনলাইনের মাধ্যমে হচ্ছে আর কি। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমাদের ভূমি ব্যবস্থাপদ যে অটোমেশন হয়েছে, সেই অটোমেশন প্রক্রিয়ায় খারিজ এবং খাজনা আদায়ের ক্ষেত্রে সরাসরি অর্থ লেনদেনের কোনো সুযোগ নেই। এখন পুরো প্রক্রিয়াটা অনলাইন প্রক্রিয়া, এবং মানুষজন তাদের যে খারিজের ক্ষেত্রে তাদের যে 1170 টাকা পে করতে হয়, সেটা অনলাইনে বিকাশ, নগদ এগুলোর মাধ্যমে পে করতে হয়। এবং খাজনা আদায়ের ক্ষেত্রেও তাদের যে খাজনা টাকাটা আসছে সেটা তাদের অনলাইন যে পেমেন্ট পদ্ধতি আসছে সেই পদ্ধতি পেমেন্ট করতে হয়। এক্ষেত্রে আমাদের নির্দেশনা রয়েছে সকল ইউনিয়ন ভূমি অফিস এবং অফিসে যে কোনো ধরনের খারিজ এবং খাজনার ক্ষেত্রে আমাদের অফিসের যারা স্টাফ আছেন তারা যেন এগুলোর সাথে ইনভলভ না হন। কারণ এইটা হচ্ছে তারা অনলাইনে আবেদন করবেন, তারা অনলাইনে তাদের খাজনা যতটুকু আসে সেটা পরিশোধ করবেন। এটা সমন্বয়ের কাজ হচ্ছে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের, তারা সমন্বয় করবেন। এর বাইরে যদি কেউ অতিরিক্ত টাকা বা কোনো কারণে ব্যক্তিদের কাছ থেকে খাজনা এবং খারিজের কথা টাকা নেয়, সেক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধে যদি লিখিত অভিযোগ পাই এবং অভিযোগের সাপেক্ষে প্রমাণ পাই, তাহলে আমরা সরকারি বিধি মোতাবেক যে ব্যবস্থা গ্রহণ করার সেটা আমরা করব। আচ্ছা, যাদের কাছ থেকে টাকা উত্তোলন করছে বিষয়ে যদি সে বলে থাকে, তাকে আমাকে প্রমাণ দিতে হবে যে, এবং যাদের কাছে বলেছে তারাও যদি আমার কাছে অভিযোগ করে যে ঊর্ধ্বতন কর্মকর্তাকে টাকা দিয়েছে, কারণ আমাদের এখানে কোনো নির্দেশনাই নেই যে কাউকে আমাদের টাকা দিতে বলেছি, এরকম যদি বলে থাকে তাহলে আমি তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আমার ইয়াতে আসলে, গোচরে আসলে আমরা সেইটা বিষয়টা আমলে নিয়ে সেই অনুযায়ী আমরা আমাদের যে ব্যবস্থা সেটা গ্রহণ করব। আচ্ছা, খালাম আপনাকে সেই ভিডিওটি কি আপনার মনে ভাবছে যে এটি সত্যতা না? ভিডিওটি আপনি দেখিয়েছেন, সেই ভিডিওর আলোকে ভিডিওর যে ব্যক্তিরা আপনাকে সাক্ষাৎকার দিয়েছে তাদের বক্তব্য আমার নেওয়া জরুরি। তাদের বক্তব্য নিয়ে সেই বক্তব্য সত্যতা যাচাই করে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব। উনি
যদি এরকম কোনো ব্যক্তি পাওয়া যায় যে ভূমি অফিসের আশেপাশে যারা এই ভূমি সংসদের কাছে ভূমি সেবা গ্রহীতাকে হয়রানি করছে বা অতিরিক্ত টাকা আদায় করছে, আমরা গিয়ে যদি এরকম কাউকে পাই তাদের বিধানিক ব্যবস্থা গ্রহণ করব।